ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান হাদি মারা গেছেন। তিনি আমার আপন কেউ ছিলেন না। জীবনে কোনোদিন তার সাথে আমার কথাও হয়নি, কোনোদিন দেখা হয়নি। কিন্তু আজ তার মৃত্যুর খবর শুনে মনটা ভীষণভাবে ভেঙে গেছে। কারণ এই মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু না, এটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মৃত্যু। এটা আমাদের বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি। একজন মানুষ দিনের আলোতে গুলিবিদ্ধ হয়, জীবনের জন্য লড়াই করে, আর শেষ পর্যন্ত আমরা তাকে হারাই। এটা কোনো সভ্য রাষ্ট্র মেনে নেওয়া যায় না। ওসমান হাদি বেঁচে থাকলে হয়তো আরও অনেক কথা বলতেন, আরও অনেক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন, কিন্তু তিনি চলে গেলেন আর রেখে গেলেন অসংখ্য প্রশ্ন। তিনি নিজেও হয়তো বীরের মতো চলে গেলেন, কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা আজ কলঙ্কিত। হে আল্লাহ, আপনি ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার পরিবারকে দিন ধৈর্য, এবং সেই সাথে আহ, আমাদের রাষ্ট্রীয়কে ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আর শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যদি আপনি বা আমাদের মতো সাধারণ পাবলিক বা সাধারণ মানুষ যদি ভালোভাবে জীবন নিয়ে বাঁচতে চান, তো প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করতে হবে। রাজনীতির মধ্যে না যাওয়াটাই ভালো, কারণ এদেশের রাজনীতি জঘন্য খারাপ। সবশেষে একটা কথাই বলবো, আহ, রাজনীতি আসলে মানুষকে ভালো কিছু এনে দেয় না। এটা একটা লোভ। হয়তো বা অনেক কিছু, অনেক পাওয়ার পাওয়া যায়, বাট দিন শেষে যখন আপনি মারা যাবেন, সারাদিন হাত মাটি যথেষ্ট, অন্য কিছু পাবেন না। এত এত শক্তি দিয়ে, এত এত জনবল, জনগণ, এত কিছু দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। দিন শেষে আল্লাহর আদালতের সামনে আপনাকে দাঁড়াতে হবে। দিন শেষে মানুষ বলবে, আল্লাহ তাআলা যে কোরআনে বলছিলেন, কুল্লু নাফসিন জাইকাতিল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা মাথায় রেখে যদি আমরা বাঁচতে পারি, তো আমাদের কখনো আর খারাপ কিছুতে পাবেন আশা করি। সবাই ভালো থাকবেন। ওসমান হাদির পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমিন।